আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে এবারের বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঈদের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে ঢিলে ঢালা আমেজ থাকলেও দায়িত্বশীলদের উপস্থিতি চোখে পড়ার মতো। সাম্প্রতিক ঘটনা ও অগ্রগতি নিয়ে গণমাধ্যমে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রীরা। দিনে শিশু মৃত্যুর ঘটনাও আসে সামনে। প্রতিবেদনটি আরও গতিশীল হওয়ার জন্য, আরও প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। তদন্ত হবে, ৩ দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট ৩ তারিখের মধ্যে দাখিল হবে। মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। চামড়া সংরক্ষণের অভাবে কাঙ্ক্ষিত দাম পাওয়া যায়নি বলেও জানান বাণিজ্যমন্ত্রী। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে। একটি উদ্দেশ্য যে নির্ধারিত সময়সীমার মধ্যে যেন চামড়া পরিষ্কার করে লবণ মাখানো শুরু হয়, আর একবার লবণ ঠিকমতো মাখালে এটি 4-5 মাস ধরে সংরক্ষণ করা যায়। তো লবণ মাখানো চামড়ার যে দাম, স্বাভাবিকভাবে লবণ মাখানো ছাড়া যদি কেউ চামড়া নিয়ে আসে সেই দাম পাবে না। চলতি মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট নিয়েও ধারণা দেন বাণিজ্যমন্ত্রী। আগামী বাজেট যেটি হবে সেটি ব্যবসা বান্ধব হবে, বিনিয়োগ সহায়ক হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।